রুটি আর একটা জিনিস ভাই দেখো একটা জিনিস দেখাই তোমাদের বাটা মাছের ঝাল। এটা কি টক শাক না? বাবা দাদা ভাই একটা নেব আমি একটা নেবো। তাহলে চলো এবার নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। দেখতেই পারছো রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি আর কোথায়, একটাই জায়গা যাওয়ার, আমার ননদের বাড়ি বা বলতে পারো আমার বোনের বাড়ি। ভেবেছিলাম যাব না, কিন্তু ওরা প্রচণ্ড বায়না করছে, রীতিমতন ফোন করে পাগল করে দিয়েছে। যেতেই হবে, ওখানে একটু কালী পুজোটা ভালো হয়। মামি তুমি আসো, মানে আমার ভাগ্নিগুলো বলছে আসো, আমি না গেলে ওরা ঘুরতে যাবে না। তো সকাল সকাল রেডি হয়ে গেছি। দেখো এই যে আমি রেডি হয়েছি, তোমাদের দাদা ভাই আর তোমাদের পাপা বাইরে রয়েছে। এখন আমরা বেরাচ্ছি, তাহলে আর বেশি লেট করব না। চলো, আমি একা যাবো কেন, তোমরাও আমার সঙ্গে চলো, তাই না? আর এই দেখো ব্যাগপত্র কীভাবে গুছিয়েছি। এই দেখো অনেক জামা কাপড় নিয়ে ফেলেছি, ওদের জন্যও নিয়েছি, সবাই দেখে একসাথেই পরবো। এই যে এইটা আমার হাতে থাকবে আর এই দুটো ব্যাগ হাতে থাকবে। তোমার দাদা ভাই একটা নেবে, আমি একটা নেবো। তাহলে চলো এবার আস্তে আস্তে করে ভালো ভালো বেরিয়ে পড়ি, পরে আবার দেখা হচ্ছে। অবশেষে আমরা স্টেশনে পৌঁছালাম। এই দেখো বাবা আসলে দাঁড়িয়ে রয়েছে, আমি ভিডিও করছি। এখন তো বেশ অনেকটাই বেলা হয়ে গেছে বলতে পারো। ট্রেন এই টাইমটা না একটু কমই থাকে, তাই একটু ট্রেনের জন্য ওয়েট করতে হচ্ছিল। আর কি করব বলো, আমার তো সকালে যাওয়া অভ্যাস, কিন্তু ওদের ফোনের জ্বালায় আর সকালে হলো না, হঠাৎ করে দুপুরেই বেরাতে হলো আমাদের। ট্রেনে উঠেছি, প্রচণ্ড ভিড় না, মোটামুটি ভালোই ভিড় ছিল। তোমাদের দাদাভাই যে দাঁড়িয়ে আছে, আমিও বসার জায়গা পাইনি, আমিও দাঁড়িয়ে রয়েছি, শুধু তোমাদের পাপাকে বসতে দিয়েছিল, একটা দাদাভাই বসতে দিয়েছিল। এই দেখো কত লোক দাঁড়িয়ে রয়েছে, আর এদিকে তার মধ্যে দিয়ে জল, তার মধ্যে দিয়ে ছোলা মাখা, মানে একটা না একটা হকার চলেই আসছিল। ট্রেন থেকে নামার পরে আর ভিডিও করতে পারিনি, সোজা চলে এসেছি টেকার, মানে এই গাড়িটাকে এখানে টেকারই বলে। এই আমরা বসে আছি, তোমার দাদা ভাই ওই যে পাপা, ওরা ডিম সেদ্ধ না ঘুগনি তাই খেতে গেছিলো। তা বললাম ঘুগনি খেও না, এই দুপুরবেলা গিয়েই তো খেতে হবে। তা ডিম সেদ্ধ নিয়ে আসছে, আমিও একটু খেলাম, তো আমার দাদা ভাইও একটু খেলো। তা টেকারে এখনও টাইম হয়নি, টাইম হলেই ছাড়বে। এই দেখো কত ব্যস্ত এই রাস্তা বর্ষাকালে পুরো জলে ডুবে যায় জানো। এই যে দেখো আমি বসে আছি, ঘেমে নিয়ে অস্থির। কে বলবে এটা বলো, শীত পড়ছে, মনে হচ্ছে প্রচণ্ড গরমের দুপুরে আমরা বেরিয়ে পড়েছি, একদম ভালো লাগছিল না। অবশেষে টেকারটা মানে গাড়িটা ছাড়লো। আর এই দেখো এখানকার রাস্তা অসাধারণ রাস্তা, সত্যি কথা বলতে আগে রাস্তাতে যখন যেতাম প্রায় 1.5-2 ঘন্টা লেগে যেত যেতে, কিন্তু এখন রাস্তা ভালো হওয়াতে জাস্ট ওই 40 থেকে 35 মিনিটের মধ্যে পৌঁছে যাই। আর রাস্তা শুধু ভালো না, রাস্তার আশেপাশের পরিবেশগুলো হচ্ছে পাগল করা পরিবেশ, যেটা আমার খুব ভালো লাগে। তোমাদের সঙ্গে আগেও বলেছি, আবারও বলছি, আমি প্রকৃতিপ্রেমী, যেখানে প্রকৃতি সুন্দর সেখানে আমার ভালো লাগে। আর চারিদিকে এত সবুজ থাকলে মন না এমনি ভালো হয়ে যায় জানো। আর এখানে এলে জল হাওয়া এত ভালো, মানে খিদে প্রচণ্ড পরিমাণে খিদে পায়, জানি না কেন, কিন্তু খেতেও ভালো লাগে। আর এই দেখো রাস্তাও ভালো, মানে কোনো ঝাঁকি না কিছু না। আমাদের এখানে রাস্তায় গাড়িতে উঠলে কিচ্ছু ঠিক থাকবে না, কিন্তু এখানে সেই রকম নয়। একসময় খারাপ ছিল, বাট বিগত কয়েক বছর ধরে বেশ সুন্দর রাস্তা হয়ে গেছে। তা এইভাবেই আমরা এখন আস্তে আস্তে পৌঁছে যাব। চলো একবারে পৌঁছে গিয়ে কথা হচ্ছে আবার। হাই এভরিওয়ান, আমরা চলে এসেছি। এই দেখো আমার দুটো মা, এই যে দেখেছো, ওদের জন্যই আসা, তাহলে আর কেন আসবো। তাই এসেছি, আসার সঙ্গে সঙ্গে ফ্রেশ হয়ে নিয়েছি, তখন কথা বলতে পারিনি, এখন কথা বলছি। আর এই যে দেখো, এই যে সব থেকে গরিব মানুষ এই বাড়ির। আমরা এখন খাওয়া দাওয়া করতে বসবো। আমাদের জন্য ভালো কিছু রান্না করেনি গো। কি রান্না করছে দেখবা, এই দেখো কি রান্না করেছে, গাঠি কচুর তরকারি, বাটা মাছের ঝাল। এটা কি টক শাক না? বাবা এই টক শাক তো 1 সপ্তাহ খাওয়া যাবে। আর এই যে হচ্ছে ভাত,
আসার সঙ্গে সঙ্গে দাদাকে খেতে দিয়ে দিয়েছে, আমরাও খেয়ে নেবো। এই রান্না করেছে গো, কি খারাপ বলো। রান্না করেছে, খুব ভালো করেছে। আমরাই বারণ করেছিলাম যে কোনো মশলাপাতির মধ্যে যাবে না, হালকার মধ্যে রান্না করবে। আর আমাদের বর্দি ভাই মানে আমার ননদের যা খুব ভালো রান্না করে। এখন আর কড়া রান্না পেলে তো কেমন লাগে বলো। এখন খাওয়া দাওয়া করে নেবো। আর একজনের তো এসেছে পিপি বাড়ি, দিদি ভাইদের পেয়ে গেছে, তাকে তো আর হাত দিয়ে খেতে হবে না, শুরু হয়ে গেল খাইয়ে দেওয়ার পালা। দেখেছো ফোন চাচ্ছে, ফোন ওর পিঠে দেবো আমি এবার, দাঁড়াও। ঠিক আছে, খাওয়া দাওয়া করি, যখন রেস্ট নেবো পরে আবার আসছি তোমাদের সামনে। এখনের জন্য বাই। হাই এভরিওয়ান, শুভ সন্ধ্যা। আবার সন্ধ্যাবেলা চলে এলাম। গল্প করতে করতে ভুলে গেছিলাম যে আমাকে ভিডিও করতে হবে। আমার ননদরাই মনে করি দিল ভিডিও করবা না, তাই এলাম। তখন চোখের কি অবস্থা একটু অ্যাডজাস্ট করে নিও। সন্ধ্যা না, এখন প্রায় 8:30 বাজে। তো ঠাকুর দেখতে যাবে সবাই, তার আগে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, কারণ বাড়িতে ফিরতে অনেক রাত হবে, তো অত রাতে এসে খাওয়া দাওয়া করা যাবে না। এই জন্য এখন খাওয়া দাওয়া করে সবাই বেরাবে। কি খাওয়া দাওয়া হচ্ছে এটা দেখে নাও। এই দেখো, এই যে দেখো, আগে দাদাকে দিয়েছে বাবা, দাদার বোন ডিমের ঝোল, আবার সব দুপুরের গাঠি কুচির তরকারি, যেটা খুব দারুণ হয়েছিল। ওদিকে শসা, ওদিকে টক শাক, হাতটা একটু সরাও, আর সঙ্গে রুটি। এই হচ্ছে ডিনার রাতের। ওদের দাদা খেয়ে নিচ্ছে, যারা যারা গরম গরম রুটি খাবে খেয়ে নিক, তারপর আমরা খাবো ভাত। আর এই যে আমার ননদ, দেখো আমার থেকে ভালো রুটি করে, দেখেছো? দেখো কি দারুণ রুটি করছে, ফুলকো ফুলকো রুটি। আর একটা জিনিস দেখ ভাই, দেখো একটা জিনিস দেখাই তোমাদের। এই দেখো, দেখেছো? স্ট্যান্ডে দাঁড়িয়ে রুটি বানাচ্ছে। মানে ওদের বড়েরা এত সুন্দর প্ল্যাটফর্ম বানিয়েছে যেখানে হাতে পায় না, তার জন্য স্ট্যান্ড বানিয়েছে। এই যে দেখেছো, দেখো তোমরা, আমি হ্যাঁ তোমরা দেখো, আমি একা কেন দেখবো, তোমরাও একটু দেখো। এই যে দুজনে মিলে শুরু করে দিয়েছে রান্না বান্না। ঠিক আছে, তাহলে এখন খাওয়া দাওয়াটা সেরে নিয়ে এক এক করে। মেয়েরা উপরে পড়াশোনা করছে, তোমাদের পাপা ওখানেই রয়েছে, স্যার নাকি খায় ভারী ভালো, তো ওখানেই রয়েছে। ওরাও একসঙ্গে খাওয়া দাওয়া করে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো। যখন বেরাবো তখন আবার আসবো, ঠিক আছে? আর ঠিকই ঠাকুর দেখে অবশ্যই দেখাবো। আজকে হয়তো একটু ওই ফাংশন টাংশন হবে, সেগুলোই দেখবো। মেন ঠাকুর কালকে। তাহলে এখনের জন্য বাই, সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো আমরা রেডি হয়ে গেছি। এই যে আমি, পেছনে সব ওরা রয়েছে, আর এদিকে এই যে দুই দাদা বসে নানান মানে ব্যবসাপত্র কথাবার্তা বলছিলেন। ওরা যায়নি, আমরাই গেছিলাম, তো একটু ঝগড়াও করে নিল ওরা। এই যে আমরা অবশেষে পৌঁছে গেছি, বেশি দূর না, ওই যে যেখানে মামা শ্বশুরের বাড়ি তার পাশেই এই প্যান্ডেলটা, মানে ছোট্ট একটা ঠাকুর মতন করেছে। কিন্তু এখানকার বিশেষ আকর্ষণ হচ্ছে এই যে ফাংশনটা। একটা সুন্দর একটা নাচের গ্রুপ এসেছে, বেশ ভালো ভালো নাচ করছিল। আর মানে সবাই বেশ গ্রামের আশেপাশে মানে পাড়ার যারা আছে প্রত্যেকে সেখানে সবাই বসে বসে দেখছিল। আর এখানে না বেশ অনেক রাত পর্যন্ত এই ফাংশনগুলো হয়। আর এখানে এটাই আকর্ষণ যে পুজো যেমনই হোক মানে এই ফাংশনগুলো হবে। এই দেখো, দেখেছো সবাই কি সুন্দর বসে আছে। আর এই সময় না বেশ ঠান্ডাও পড়ে গেছিল, মানে আমাদের এখানে তো এতটা গরম, আর এখানে বেশ হালকা হালকা ঠান্ডা ঠান্ডা বেশ পড়েই গেছে। তো সবাই বসে দেখছে, তা আমি কিছু ভিডিও করলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। মিউজিকটা তো দিতে পারলাম না, তা তোমরা একটু দেখে নাও যে কেমন কী ধরনের নাচ হয়। বেশ ভালোই লাগছিল, খারাপ করছিল না। বেশ সবাই মেয়ে, ছেলে নেই, এই মেয়েটা ছেলে সেজেছে, নাচ করছে। তা আমরা এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর কিছু খাবারের দোকানও বসেছে, তোমাদের পাপা সেই ওর কাকাইদের সাথে ঘুরে ঘুরে সেগুলো খাওয়া দাওয়া করছিল। আর এই মেয়েটাকে দেখো, ছোট্ট একটা পুচকে মেয়ে, কিন্তু নাচটা খুব সুন্দর করেছে। আর এই মেয়েদের গ্রুপ ডান্স ছিল, এদের প্রত্যেকের বাড়ির লোকজনও এসেছিলেন, ওরা ছিলেন। বেশ ভালোই লাগে এখানে গেলে এই জিনিসগুলো, মানে হয়তো কোনো প্যান্ডেলে চাকচিক্য নেই, লোকের ভিড় ভাড়াক্ষা নেই, কিন্তু এই ছোটো ছোটো প্রোগ্রামগুলো, অনুষ্ঠানগুলো মনটাকে সুন্দর আনন্দ দেয়। আর এরা যেহেতু মানে সেরকম দূরে কোথাও যেতে পারে না এখানকার মানুষজন, এদের কাছে এটাই না আনন্দের। সেই ছোটোখাটো কিছু আনন্দ ভাগ করার জন্য আমিও চলে গেছিলাম, খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম এই প্রোগ্রামগুলো দেখতে। তো ভালোই লাগলো। চলো এবার যাওয়ার পালা, প্রোগ্রাম দেখা শেষ হয়েছে, এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়ার পথে
দেখি ফুচকার দোকান। তা অত রাত্রে মানে ভালোই রাত হয়েছে, 10:30 11টা বাজে, তবুও ইচ্ছা করলো একটু ফুচকা খেতে। হাই এভরিওয়ান, দেখতেই পেলে একটু আনন্দ করে এলাম, প্রচুর নাচ ফাচ দেখলাম, ফুচকা খেলাম। যদিও অনেকটা রাত হয়ে গেছে, এখানে প্রোগ্রামগুলো না এরকমই হয়, অনেকটা রাত অবধি হয়, আর খুব ভালোই লাগলো। এখন সবাই মিলে চলে এসেছি, এই দেখো সবাই চলে এসেছি, এখন রেস্ট নেব, শুয়ে পড়বো। তাহলে ভিডিওটা আর বেশি বড় করছি না, সারাটা দিন একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের জন্য বাই।